অন্যার প্রতিবাদে সুমন্ত বাবুর লড়বে। ধসের বিরুদ্ধে গরিব মানুষ যাতে সুরক্ষিত জায়গায় বাসস্থান ফিরে পায় এবং সঠিক পুনর্বাসন পায় তার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছে শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউরি। আগুনে এক আন্দোলনের জন্য অন্যায়ভাবে বিএনএস এর 5টি ধারায় আন্দোলনকে দমাতে কেস করা হয় পুলিশের তরফে। তারই শুনানিতে মহামান্য আসানসোল আদালত 1000 টাকার বন্ডে সুমন্ত বাবুর জামিন মঞ্জুর করেন। সুমন্ত বাবুর বক্তব্য, অন্যায়ভাবে কেস দিয়ে এই আন্দোলনকে দাবানো যাবে না। তিনি বলেন, আমাদের লড়াই মূলত গরিব মানুষের জন্য। যারা ভাবছেন এই লড়াইকে আটকাবেন তারা ভুল ধারণায় আছেন। প্রয়োজনে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের দিকে হাঁটবেন তারা। শুনে নেব যাক কি বলছেন সুমন্ত বাবু। গরিব মানুষের জন্য আমরা লড়াই আন্দোলন করছি আমাদের টিমকে নিয়ে। অবিচার করে, অত্যাচার করে এবং জানি না কোন অনির্দিষ্ট কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে পুলিশ কিন্তু কেসের পর কেস আমাদের লোককে দিচ্ছে এবং আমাকে দিচ্ছে। এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। আজকে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। কোর্ট থেকে আমাদের সামন গেছিলো, সেখানে দ্বারস্থ হয়েছিলাম। সেখানে মাননীয় যে জজ সাহেব আছেন, মাননীয় জজ সাহেব আমাদেরকে বেল গ্রান্ট করলেন। এবং যারা এই ধরনের চেষ্টা করছেন যে ভুল ভাল কেস দিয়ে, মিথ্যা কেস দিয়ে আমাদের যে মানুষ আছে, গরিব মানুষের বিরুদ্ধে, গরিব মানুষের জন্য আমাদের যে লড়াই আছে, যে লড়াই আমরা মূলত সবসময় করে চলেছি, সেটাকে আটকাতে পারবেন তো তারা একটা ভ্রান্ত ধারণায় আছেন। আমরা পড়াশোনা করা লোক, আইন জানা লোক, অন্তত আইনের ভয় দেখিয়ে কিংবা অবৈধভাবে কোনো ভুলভাল কেস দিয়ে আমাদেরকে আটকানো যাবে না। পুনর্বাসনের জন্য যে লড়াই, যে আন্দোলন আমাদের 5 থেকে 6টা কোল মাইন্স এলাকায় চলছে, সে আন্দোলন তার থেকে বেশি গতিতে আমরা আরও চালাবো। আজকে আমাদের সংগঠনের মাধ্যমে মনে হয় যে 15-20টার বেশি উকিল হবে। তো ভয়ের কিছু কারণ না। আপনারা যারা আমার সঙ্গে আছেন, আপনারাও লড়াই আন্দোলন গরিবের মানুষের জন্য করুন এবং যেখানে অন্যায় অবিচার হবে সে অন্যায় অবিচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করাটাই কিন্তু আমাদের আসল কাজ। এটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে যে পুনর্বাসনের আন্দোলন থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের আন্দোলন আছে, সে আন্দোলন চালিয়ে যেতে হবে। তো যাই হোক, অন্যায় অবিচার করে ভুলভাল মিথ্যা মামলা দিয়ে পরে আমাদেরকে আটকানো সম্ভব না। এবং আগামী দিনে যতই আমাদের ওপর কেস মোকদ্দমা হোক, গরিব মানুষের জন্য যখন আওয়াজ তোলার ব্যাপার থাকবে, আমরা কেউ পিছনে পাওয়া হব না এবং আমরা আমাদের যে লড়াই আছে সেই লড়াইকে আরও মজবুত করে আমরা কোমর বেঁধে মাঠে নামব। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।